করছে হেরা বলে স্বর্ণের কলসি এর মধ্যে গাড়ছে মানে স্বর্ণের কলসি গাড়ছে গাড়ছে আমরা এই আমাকে বুড়া মাইসের তো আচ্ছা আচ্ছা আমরাও হুনে যেন মাইসে মাইসে কইছে না কলসি কলসি গাড়িয়া হে আমরা তা দেখিনি আমাকে গভীর জঙ্গলে সুপারি বাগানের ভিতরে লুকিয়ে আছে 700 বছরের ঐতিহাসিক মসজিদ। কিন্তু এই মসজিদ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। কেন সুপারি বাগানের ভিতরে গভীর জঙ্গলে মসজিদটি লুকিয়ে আছে? কিন্তু এই মসজিদ সম্পর্কে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অনেকে অপেক্ষা রয়েছেন এটি কোথায় অবস্থিত। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আসলে এই যে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলে সেই মসজিদটি লুকিয়ে আছে। একটি গম্বুজ কিন্তু রয়েছে এই মসজিদে, আর বেশ কয়েকটি কিন্তু জানালা রয়েছে। তো আমরা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন আমরা একটু জানতে চাই, এই যে ক্যামেরায় যে খালাকে দেখতে পাচ্ছেন এই খালায় এই যে এখানে আসলে কি ঘটেছিল যা জানলে সেটাও আপনারা অবাক হবেন। আমরা একটু খালার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি যে। ভালো আছেন? আপনি কি এখানকার স্থানীয় বউ না মেয়ে? বউ যে। আপনি এখানকার বউ। আপনার বর্তমানে বয়স কত? হেটুকু আমাকে বাপ মনে নাই। আচ্ছা, এই মসজিদটি কত বছরের পুরানো? আমি আয়া দেই বুড়া বুড়ির আমলের বলে, মানে বুড়া বুড়ির আমলের। মানে আপনারাও জানেন না যে এটা কয়শো বছর? জানি না, আমরাও জানি না। আচ্ছা, এই মসজিদের ভিতরে আসলে কি ঘটেছিল? হেই ডো কইতার মুন আমরা হেডি কইতার পুরুষেরা। পুরুষেরা ওই যে আপনি বলেছেন এক কবিরাজ কি করেছিল? ওই জন্য পুরুষ মুরুষ রাখতে টাকছে এই রুকি কি করেছিল একটু খুলে বলেন, ভেঙে বলেন। গর্তটা যখন করছে ওই গর্তটা করি মনে করেন ওই পুরুষটা হেডার মধ্যে থুইছে। ওই পুরুষটা হেডার মধ্যে থোয়ার পরে হেয়ার পরে উর্ফে টিন দিছে, দিয়া হে এবার বাড়িয়ে দিছে, দিয়ে হে এবার ওই ফোলারা হনছে, ওই ফোলারা গেল। এটা কি কাজটা করেছি দিনের বেলা না গভীর রাতে? এইটা দিনই দিনে করেছিল। দিনে ব্যাগ আইছে গেছে চাইছে চিনতেছে এডি মনে করেন করছে কিন্তু রাইট রাইট ওইটা করছে রাইট। আচ্ছা, এখানে একটু যোগ করতে চাই। এখানে এক মুরব্বী আছে, তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তিনি বলেছে এই গভীর জঙ্গলে যে মসজিদটি রয়েছে মসজিদের ভিতরে এক কবিরাজ ছিল। সেই কবিরাজ গভীর রাতে সেটাকে একটি মানে গর্ত করেছিলেন। গর্ত করার পরে সেই মাটিটা অনেক উঁচু করেছিলেন। কিন্তু সেই কবিরাজ এক নারীকে নিয়ে এই গভীর জঙ্গলে অর্থাৎ এই মসজিদের ভিতরে সে কবিরাজি করত। আর এটাও আমরা শুনেছি তিনি নাকি এখান থেকে যখন মাটি মানে অনেক গর্ত করেছিল সেখান থেকে কিন্তু স্বর্ণ অলংকার কিন্তু নিয়ে গেছে। আসলে এই স্বর্ণ অলংকার কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে সেটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে। আমরাও কিন্তু সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারছি না আপনাদেরকে। তবে এই যে গভীর জঙ্গলে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত মানুষ ভিড় জমিয়েছে। এখন আমরা রয়েছি দ্বীপ জেলার ভোলার বাংলা বাজার অবস্থিত এই গভীর জঙ্গলের মসজিদটি লুকিয়ে আছে। আচ্ছা, তারপরে যখন আপনি দেখলেন কবিরাজ কি আপনি নিজে দেখেছেন? সবাই দেখছে। সবাই দেখেছে। আচ্ছা, এটা কয়শো বছরের আগের কথা বলছেন? হ্যাঁ দেরি এই কাজ কইছে মানে অল্প কয় মাস জানি কত 4-5 বছর 4-5 বছর হয়েছিল। আচ্ছা, একটু আমাকে চলেন আসলে সে এটা ঘটনাস্থলে একটু যেতে চাই। আসেন একটু খালা আসেন। এইসব ঘটনা 4 বছর হইব না, এর বেশি হইব না। হে এর বেশি 1 বছর হইব গো। 12 মাসে 1 বছর না, এই 1 বছর হইয়া গেছে। আচ্ছা 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 এরকম হইব। আচ্ছা খালা একটু আবার চলেন, একটু চলেন আমরা একটু সরজমিনে যেতে চাই। আসেন আমরা একটু সরজমিনে যেতে চাই। আসেন। আচ্ছা আসেন আম্মাজান, আসেন একটু আসেন আসেন আম্মাজান, আমরা একটু যেতে চাই আসলে সে ঘটনাটা কি ঘটেছে। চলেন আমাদেরকে একটু আসেন আসেন আসেন। দেখতে পাচ্ছেন যে মসজিদের যে জানালাটা রয়েছে কিন্তু শুনছি যারা বলে এই ঘর করছে হেরা বলে স্বর্ণের কলসি এর মধ্যে গাড়ছে। মানে স্বর্ণের কলসি গাড়ছে? আমরা এই আমাকে বুড়া মাইসের তো। আচ্ছা আচ্ছা আমরাও হুনে যেন মাইসে মাইসে কইছে না কলসি কলসি গাড়িয়া হে আমরা তা দেখিনি আমাকে সয়ে কি আমাকে বুড়া মাইসেরা কইছে। আচ্ছা আসেন একটু আসেন। আমি যদি আসেন ভিতরে একটু ভিতরে চলেন। হ্যাঁ আসেন খালা, আসেন 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 আম্মা জান, একটু আসেন ভিতরে আসেন। হ্যাঁ আমরা হুনছি বুড়া মাইসে কিন্তু কলসি এর মধ্যে গাড়িয়া তো এই মধ্যে। আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু লাইটটা জ্বালাই দিবেন। আসেন। আচ্ছা আচ্ছা এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম তো কোন জায়গাটা গর্তটা করেছিল? কোন জায়গাটা গর্তটা করেছিল?
এই যে দেন না লাইন দাও এই জায়গাতে তিনি হচ্ছে গভীর রাতে গর্ত করেছিল। গর্ত করেছে। আচ্ছা, এই খালা একটু আগে বললেন যে আপনার এখানে মানে সৈন্য কলসি ভরে রেখেছিল। হ্যাঁ, কোন যুগে মানে কোন বুড়া মাইসে বলে এটা যেই কালে উঠাইছে বুড়া মাইসে তো শুনছি আর কি, আমরা বলাই নাছিলাম তো, মানে আপনারা শুনেছেন যে এখানে কলসি ভরে সৈন্য অলংকার রেখেছে, কলসি দিয়া এই মসজিদ উঠাইছে আর কি, মনে হয় কোন আর দিছে নি কে জানে। আচ্ছা, এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে এত গর্তটা কেন হয়েছে? হ্যাঁ, আমরা জানি না, আমি আইছি একখান তো কিন্তু এই গুণে জানবো কি কেন হয়েছে। এইটা করছে বলে, এইটা এই ভিতরে করছে। আচ্ছা, এই ভিতরে করছে, এই জন্য আচ্ছা গর্ত করেছিল। গর্ত করছে। আচ্ছা, গর্ত করে সে কি করেছিল, মানে গর্ত করে সে কি করেছিল, উপরে অনেক উঁচু করেছিল। আচ্ছা, একটু ক্যামেরাটা উপরে করুন, দেখতে পাচ্ছেন যে এখানে একটি গম্বুজ রয়েছে, একটি গম্বুজটা মানে একেবারে খুব সুন্দর। আর যে আপনাদেরকে যদি দেখাই যে ইট দেখতে পাচ্ছেন তখনকার আমলে, মানে আমি যদি ধরি মানে 1 থেকে 1.5 ইঞ্চি যে ইটগুলা মানে এত সুন্দর করে নকশা করে তখনকার আমলে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছে। যারা এই মুহূর্তে দেখছেন, কোথা থেকে দেখছেন বা কোথা থেকে শুনছেন, আমরা এখন কোথায় অবস্থিত, কোন জায়গায় রয়েছি? কোন জায়গাতে নাইছেন এটা কি? না, আমরা এখন কোথায় আছি? দ্বীপ জেলার ভোলার বাংলা বাজার, এটা দিগলদি গ্রাম। আচ্ছা, দিগলদি গ্রামে কিন্তু এখন 1 নং ওয়ার্ড। আচ্ছা, এখানে অনেক মানুষ কি ভিড় জমায় দেখার জন্য? আইতে আছে, যাইতে আছে, চাইতে আছে, গাড়ি দিয়ে মাইক 6-7টা মাইক হয়ে আইছে, মানে এটা দেখার জন্য। এইটা দেখার জন্য। ও মাই গড। আরে আল্লাহ, হ্যাঁ ও তো কম মানে 9টা আইছে, 9টা আইছো, 9টা আইয়া ঢাকা ঢুকার বোলা টোলার হে আবার বড় নদীর দৌলত খাতন বেমালা মানুষ আইছে, আইতে আছে, যাইতে আছে, চাইতে আছে।